আপনি যেহেতু মুসলিম, কোরআনের আয়াত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত অসংখ্য হাদিস আছে, তার আলোকে আপনি জীবন যাপন করবেন, তার আলোকে আপনি মুসলিম জীবন বিধান পরিচালনা করবেন। যখন যা আসবে তখন আপনাকে মেনে নিতে হবে। মেনে নেওয়াটাই মুসলিমদের কাজ, মেনে নেওয়াটাই সাহাবীদের কাজ, মেনে নেওয়াটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। আপনি হুট করে বলবেন গতকাল তো এই বিধান শুনি নাই, আজকে এটা আসলো কোথায় থেকে? আমি অনেক দিন আগে নীলফামারীতে ছোট্ট একটি বিষয় বলেছিলাম। সালাতের পরে, ফজর সালাতের পরে জিজ্ঞাসা করলাম, ওযুর আগে আপনারা কি হাত ধুয়েছেন কেউ? সবাই বললেন যে না, হাত ধুই নাই। ওযুর শুরুতে 3 বার হাত ধুতে হয়, এটা ধুয়েছি। আমি বললাম যে না, তার পূর্বে 3 বার হাত ধোয়া, এটা কি ধুয়েছেন? সবাই বললেন যে না, ধুই নাই। আমি বললাম সহিহ বুখারীর হাদিস এবং নাসাই একটা হাদিস গ্রন্থ আছে, শুনেন নাই? এই হাদিসটা নাম বলার কারণ হলো এই হাদিসের শুরু হয়েছে এই হাদিসটা দিয়ে, যখন তোমরা ঘুম থেকে উঠবে তখন তোমরা 3 বার হাত ধুয়ে নাও। আগে হাত ধোও, তারপরে তুমি কি করবা, মেসওয়াক করবা নাকি ওযু করবা করো। আগে তুমি 3 বার হাত ধোও, তারপরে অন্য কিছু করো। এই কথা বলাতে মসজিদের মুসল্লিগণ বললেন, আমি এই মসজিদে একজন বললেন 54 বছর ধরে, মানে 54 ইয়ার্স, 54 বছর ধরে আমি এখানে সালাত আদায় করি, আমি কখনোই শুনিনি ঘুম থেকে উঠে হাত ধুতে হয় 3 বার। উনি শুনেন নাই, ওই মসজিদের মুসল্লি শুনেন নাই, তাই বলে নাসাইতে বর্ণিত প্রথম যে হাদিস, এই হাদিসটা কি নাই হয়ে যাবে? এই হাদিসটা কি মানার যোগ্য না বা মানতে হবে না? ধরে নিন একটা বিষয় আপনারা শুনেন নাই, শুনতে পারেন নাই, শোনা হয় না। যদি বিধানে থাকে তাহলে এই বিধানকে বাদ দিয়ে দিতে হবে নাকি আমাদের সংশোধন হতে হবে? এটা কি বুঝে শুনে বললেন? ইব্রাহিম আলাইহিস সালাম বাবার কাছে দাওয়াত দিতে গেছেন, বলেছেন إذ قال لأبيه يا أبت لم تعبد ما لا يسمع ولا يبصر ولا يغني عنك شيئا يا أبت إني قد جاءني من العلم ما لم يأتك فاتبعني أهدك صراطا سويا يا أبت لا تعبد الشيطان إن الشيطان كان للرحمن عصيا يا أبت إني أخاف أن يمسك عذاب من الرحمن فتكون للشيطان وليا। ইব্রাহিম আলাইহিস সালাম বাবা আজরকে দাওয়াত দিতে গেলেন। নিজের বাপ হামানের মন্ত্রী পরিষদের অন্যতম সদস্য, কোথাও আছে প্রধানমন্ত্রী, কোথাও আছে স্বরাষ্ট্রমন্ত্রী, মন্ত্রী মহোদয়ের কাছে দাওয়াত নিয়ে গেছেন ছেলে ইব্রাহিম, বাবা আপনি নিজ হাতে যেটা তৈরি করেছেন, তৈরি করে তার কাছে আপনি চান কেন? যে উপকার করতে পারে না, ক্ষতি করতে পারে না, শোনেও না, দেখেও না, তার কাছে আপনি চান কেন? তার কাছে মাথা নত করেন কেন? আব্বা খবরদার,
শয়তানের তাবেদারি হবেন না, ইবাদত করবেন না। কেন? শয়তান হলো আল্লাহর নাফরমান। আব্বা, আমি আপনাকে কেন দাওয়াত দিচ্ছি জানেন? আখাফু আইয়ামাসসাকা আযাবুম মিনার রহমান। আমি আশঙ্কা করছি, ভয় করছি যে আল্লাহর আগুন, আল্লাহর আযাব আপনাকে গ্রেফতার করবে, আপনাকে বন্দী করবে, আপনাকে কষ্ট দিবে, জাহান্নামের আগুনে পোড়াবে। আমি সন্তান হয়ে বাবার এই অধ্যায় দেখতে পারবো না। আমি তাই বলি আপনি আমার অনুসরণ করুন। কেন আপনি আমার অনুসরণ করবেন? কারণ ইলম, ওহীর জ্ঞান আপনার কাছে নাই আব্বা, আমার কাছে জ্ঞান আছে। আপনি আমার অনুসরণ করুন, আমি গ্যারান্টি দিচ্ছি আপনি সরল সঠিক পথ পাবেন। আমি আপনাকে সরল সঠিক পথ দেখাবো। বাবাকে যখন ছেলে বলে আপনার কাছে জ্ঞান নাই, আমার কাছে আছে, সন্তান এ সন্তানের এই কথা বাবারা সাধারণত কি মেনে নেয়? মেনে নিতে চাই না, কিন্তু এটাই সত্য। যদি আপনার কাছে ওহীর জ্ঞান না থাকে, আপনার সন্তান এসে যদি ওহীর জ্ঞান প্রচার করে, তাহলে আপনার বুদ্ধিমান বাবা হিসাবে পরিচয় হলো সন্তানের কথা মেনে নিন। কারণ ওটা সন্তানের কথা নয়, এটা হলো কোরআন এবং সুন্নাহর কথা। এলাকায় আমি বাংলাদেশের অনেক এলাকার মধ্যে অন্যতম এলাকা চিনেন হাটহাজারী, সেখানে গেছি। অন্যতম এলাকা পটিয়া মাদ্রাসা, সেখানে গেছি। মেখইল মাদ্রাসা হাটহাজারী, সেখানেও গেছি। গিয়ে দেখলাম পুরো বাংলাদেশে বড় বড় আলেম এসে দ্বন্দ্ব ফসাদ করে যাচ্ছে। তাদেরই মানহাজের কোনো মানুষ এসে দ্বন্দ্ব ফসাদ করতেছে, আবার কোথাও কোথাও এসে বাহাসের ডাক দিয়ে যাচ্ছে। কিন্তু ওই মসজিদে গিয়ে দেখলাম যে অনেকে জোরে জোরে আমিন বলতেছে। আমি নিজে গিয়ে দেখেছি। সালাত হলো, অনেক বড় জামাত, সালাত শেষ হলো। সালাত শেষ হওয়ার পরে বড় বড় বিদ্বান, বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজির মতো সাবজেক্ট যারা পড়ায়, হাদিস পড়ায়, সেই সকল বিদ্বানরা সালাম ফিরিয়ে উঠে চলে গেল। এমনকি এতগুলো মুসল্লি, হাজার হাজার মুসল্লি সহ সালাত আদায় করার পরেও ইমাম সাহেব মুনাজাত করলেন না, উঠে চলে গেলেন। আর আমরা এখানে এসে অনেক সময় ধরে নেন আমার মতো হুমড়ো চুমড়ো মানুষ এসে বলতেছি কেন হবে না, অথবা কেন হবে, এটা নিয়ে দ্বন্দ্ব ফসাদ করতেছি। কিন্তু আপনারা মনে রাখবেন, যদি ছেলের কাছে ওহীর জ্ঞান থাকে, তাহলে বাবা আপনি মেনে নিন। আপনার বাপ দাদারা তো অনেকেই হালুয়া রুটি খেয়েছে। আপনার ছেলেরা পড়াশোনা করে এসে বলছে আব্বা সবে বরাতে হালুয়া রুটি খাওয়া যাবে না। এই কথা আপনি মেনে নেন, কারণ বিধান এসে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা আহাতা বিহিম সুরাদিকুহা ওয়া ইন ইয়াস্তাগীসু ইউগাসু বিমা বিধান তোমাদের রব, তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে আসে। বিধান কোথায় থেকে আসে?
বিধান কোথায় থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে। বলেন, অন্য কোথাও নয়, আল্লাহর পক্ষ থেকে আসে। কোন পীর বুজুর্গের পক্ষ থেকে আসে না, কোন স্বপ্নেও পাওয়া যায় না, ভালো কোন ইমাম মুক্তাদির কাছ থেকেও আসে না। বিধান স্বয়ং এসেছে আল্লাহর পক্ষ থেকে। যারা মেনে নেয় তারা হলো বুদ্ধিমান এবং মুমিন, আর যারা মানে না তারা হলো জালিম। তার মানে বিধান এসেছে, আপনি মানবেন, এটাই হলো আপনার ঈমানের দাবি। আর যদি মেনে না নেন তাহলে জালিম। আল্লাহ বলতেছেন, ইল্লা তাদনা লিয-যালিমিনা নারা, যারা বিধান মানে না আমি ওই সকল জালেমদের জন্য জাহান্নামের আগুন প্রস্তুত করে রেখেছি। এখন আপনি জালেম হবেন নাকি মুমিন হবেন? যারা বিধান মানে না, যারা বিধান মূল্যায়ন করে না, যারা শরীয়তকে অবজ্ঞা করে, যারা তুচ্ছ তাচ্ছিল্য বলে গালিগালাজ করে, যারা ছোট খাটো বলে উড়িয়ে দেয় শরীয়তের বিধানকে, আল্লাহর ভাষায় তারা হলো জালেম। আল্লাহর ভাষায় সূরা কাহফ 29 নম্বর আয়াত অনুযায়ী তারা হলো জালেম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াহুম ইয়াসতারিখুনা ফিন-নার রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল আওয়ালাম নু'আম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কার ওয়া জাআকুমুন নাযীর ফাযূকূ ফামা লিয-যালিমিনা মিন নাসীর। যারা জাহান্নামী মানে জালেমরা, যেই জালেমরা জাহান্নামী হবে সেইখানে গিয়ে তারা চিৎকার করে বলবে, আল্লাহ তুমি আমাদেরকে এইখান থেকে বের করো, আমরা এটা সইতে পারি না, সহ্য করতে পারি না। যেখানে দাঁড়িয়ে থাকা যায় না, বসেও থাকা যায় না, শুয়েও থাকা যায় না, মরণও হয় না, ঘুমানো যায় না, এমনকি নিঃশ্বাসও নেওয়া যায় না, অক্সিজেন পাওয়া যায় না। এই জাহান্নামে আমাদের আর এক মুহূর্ত সহ্য হয় না, তুমি বের করে দাও, তুমি বের করে দাও আল্লাহ। আমরা আবার আমলগুলো করব যে আমলগুলো করতাম না, আমরা ওই হারামগুলো ছেড়ে দিব যে হারামগুলো আমরা প্রতি সময় করতাম। আল্লাহ রাব্বুল আলামিন অনেক দিন পরে তাদের কথার জবাব দিবেন। আল্লাহ বলবেন, এই আমি কি তোদের দীর্ঘ জীবন দান করিনি, দীর্ঘ সময় দান করিনি যে কোনটা হক আর কোনটা বেদআত, কোনটা শিরক আর কোনটা তাওহীদ, কোনটা সুন্নাত আর কোনটা বেদআত, এটা বুঝার জন্য আমি কি দীর্ঘ জীবন দান করি নাই? আল্লাহ বলবেন, জিজ্ঞাসা করবেন এইভাবে। আল্লাহ বলবেন, ওয়াজাআকুমুন নাযীর, তোদের কাছে আলেম উলামা এসেছিল, খতিব বক্তারা এসেছিল, কোরআন এবং সুন্নাহ ভিত্তিক কথা বলেছিল, শুনিস নাই কেন? ফাযূকু, এখন এটাই খা, এখানেই খা, ফামা লিয-যালিমিনা মিন নাসীর। যারা বিধানকে মূল্যায়ন করে নাই, মানে নাই, এই সকল জালেমদের জন্য কোনো ধরনের সাহায্যকারী নেই। সুতরাং বিধান আসবে, বিধান মেনে নিন। বুদ্ধিমানের পরিচয়, মুসলমানদের পরিচয়, এটা হলো সাহাবীদের নীতি। এত উলটপালট কথা অথবা অপব্যাখ্যা করা, কটূক্তি করা, এগুলো ছেড়ে দিন আল্লাহর রাস্তে। নবীদের কেউ কটূক্তি করেছিল, তাদেরকে কেউ দোলাতে পারে নাই, তাদেরকে কেউ রাস্তা থেকে সরিয়ে দিতে পারে নাই। রাসূলের একটা ছোটখাটো, আপনার ভাষায় ছোট একটা সুন্নাত পালন করার কারণে আপনি তাদেরকে কটূক্তি করবেন, এটা আপনার জন্য মূর্খামি ছাড়া আর কিছুই নয়। আমি বিশ্বাস করি
আহলে সুন্নাহ ওয়াল জামাআহ কুরআন এবং সহিহ সুন্নাহর অনুসারী যারা এবং যারা আহলুল হাদিস, তারা বাংলার বুকে টেকনাফ থেকে নিয়ে তেতুলিয়া পর্যন্ত আপনি খুঁজে দেখেন, কোথাও আহলে হাদিসরা অন্য কারো মসজিদ ভাঙতে গেছে কিনা? ভেঙেছে কোথাও? কোথাও কোন আহলে হাদিসরা মসজিদ ভাঙবে না, কোন মাদ্রাসাকেও ধ্বংস করে না। আপনি কি কোনোদিন শুনেছেন কোথাও আহলে হাদিসরা গিয়ে অমুক জায়গায় রিপোর্ট করে বলেছে অমুক আসতেছে, ওর বক্তব্য যেন না হয়, জালসা বন্ধ করে দেন? কোনোদিন শুনেছেন? আর আমরা ঘরে ঘরে পাড়ায় পাড়ায় গায়ে গায়ে শুনতে পাই, কোন আলেম উলামা আসতে চাইলে গিয়ে থানায় রিপোর্ট, কাফনের কাপড় পরে গিয়ে বসে থাকে মিয়া, বলে যে না, যদি আসে তাহলে রক্তর বন্যা বয়ে যাবে। কেন রক্তের বন্যা বয়ে? ও কি আলেম না? ও কোরআন ভিত্তিক, কোরআন এবং হাদিস ভিত্তিক কথা বলবে, তাহলে তুমি তার বিরুদ্ধে থানায় রিপোর্ট করতে যাও কেন? বেদাত করতে করতে তোমাদের মনটা মরে গেছে, তোমাদের অন্তরটা মরে গেছে, সুন্নাহর কোনো আলো তোমাদের মধ্যে নেই। এই জন্য আলেম উলামা যদি আসতে চাই, আগেই তোমরা যোগাযোগ করে, আগেই তোমরা লাইন ঘাট করে কোন পুলিশের কাছে গিয়ে ওসি, এসপি বা বিভিন্ন জনকে ধরে জালসাকে বন্ধ করে দিলেন, কি লাভ হবে আপনার? কোনো লাভ হবে না। কিয়ামতের ময়দানে ধরা খেয়ে যাবে যারা তাদের মুখ বন্ধ করেছিল। আমান নাযলামু মিম্মান মানআ মাসাজিদাল্লাহ, ওর চাইতে বড় জালেম আর কে হতে পারে? যারা মসজিদে যেতে বাধা দেয়, যারা মসজিদ নির্মাণ করা মসজিদকে ভেঙে চুরমার করে দেয়, এরাই হলো বড় জালেম। এদের কিছু দোষ আছে। দোষটা হলো, আমি আপনাদের আজকের যে বিষয়, সে বিষয়ের উপরেই কিছু কথা বলি। সম্মানিত উপস্থিতি, সালাত। সালাত বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতিন আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ। ইসলাম 5টি খুঁটির উপরে দণ্ডায়মান। তার মধ্যে দ্বিতীয় নাম্বার খুঁটি হলো সালাত। তার মানে আপনার সালাত আদায় না হলে আপনার 5টা খুঁটির এক খুঁটি ছাড়া ঘর যেমন থাকবে, আপনিও মনে রাখবেন সালাত আদায় না করলে আপনার মধ্যে ইসলামটা তেমন হয়ে যাবে। আমি আবারও বুঝাই, আমরা যে মঞ্চে দাঁড়িয়ে আছি বা বসে কথা বলতেছি, এখানে 2-1টা বা 5টা 7টা খুঁটি আছে। তাহলে এখান থেকে একটা খুঁটি যদি সরিয়ে দেওয়া হয়, অথবা 4টা পাশ আছে, এই পাশ ও পাশ, এই 4টা পাশ থেকে এক পাশের খুঁটিগুলো যদি হটিয়ে নেওয়া হয়, সরিয়ে নেওয়া হয়, তাহলে এই মঞ্চটা ভেঙে যাবে। বিশাল বড় প্যান্ডেলের এই কোণা থেকে যদি খুঁটিটা ছেড়ে দেওয়া হয়, তাহলে একে একে পুরো খুঁটিটা ধ্বংস হয়ে যাবে। এর নাম হলো ইসলামের 5টি স্তম্ভের একটি হলো মানে ইবাদত করেও ধ্বংস হয়ে গেছে। আবার শুনেন, আল্লাহ বলছেন দুনিয়াতে ইবাদত করেছে, অথচ ওই ইবাদতই তাদেরকে পথভ্রষ্ট করে দিয়েছে। আশ্চর্য কথা, ইবাদত মানুষকে নাজাত দিবে, ইবাদত মানুষকে জান্নাতে নিয়ে যাবে, ইবাদত মানুষকে কল্যাণের দিকে নিয়ে যাবে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুনিয়াতে কত জাতি ছিল, তারা ইবাদত করার পরেও ইবাদত তাদেরকে ধ্বংস করে দিয়েছে, পথ থেকে চ্যুত করে দিয়েছে। আল্লাহ বলছেন উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাই ফাহামিতাত আমালুহুম ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা। আল্লাহ বললেন কিয়ামতের দিন আমি এদের আমলগুলো মিজানের পাল্লাতেই উঠাবো না। কেমন হবে বলেন তো? ধরে নেন আজকে আপনি সকালে ঘুম থেকে উঠেছেন, কনকনে ঠান্ডা, হিম ঠান্ডা পানি দিয়ে ওযু করে সালাত আদায় করেছেন,
অথচ আপনার আমলটা, এই কষ্টের আমলটা নষ্টে পরিণত হয়ে মিজানে পাল্লায় ওজন করবে না, তখন আপনার কেমন লাগবে? আপনার কি ভালো লাগবে? অবশ্যই ভালো লাগবে না। আমরা ওই পথটাই আপনাকে দেখাতে এসেছি। একবারে দলিল সহ একটা জিনিস দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সায়াখরুজু ফীকুম কওমুন, আমার উম্মতেরা শোনো, আমার সাহাবীরা শোনো, তোমাদের মধ্য থেকে একটা দল, একটা সম্প্রদায় বের হবে, যারা, এবার আমার দিকে লক্ষ্য করেন, যারা বেশি সালাত আদায় করবে, যারা বেশি বেশি সিয়াম পালন করবে, যারা বেশি বেশি কোরআন তেলাওয়াত করবে, এবং যারা বেশি বেশি ইবাদত করবে। বেশি সালাত, সহিহ বুখারীর হাদিস 5058 নম্বর হাদিস, 5058, 5058। আল্লাহর নবী বলেন, বেশি সালাত, বেশি সিয়াম, বেশি ইবাদত, বেশি বেশি কোরআন তেলাওয়াত করার পরেও আল্লাহর নবী বললেন, ওরা ইসলাম থেকে বেরিয়ে যাবে। আপনারা আমাকে এখনই বকাবকি করবেন না। ইসলাম থেকে বেরিয়ে যাবে বেশি নামাজ পড়ে, মানে এটা আবার কোন ধরনের ভদ্রতা? বেশি সিয়াম পালনের কথা বলছেন। আমি ব্যাখ্যা করিনি তো, আমি জাস্ট অনুবাদ করেছি। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহুর হাদিস, আল্লাহর নবী যা বলেছেন, মুখের বাণীটা আমি আপনাদেরকে বাংলাতে অনুবাদ করে দিলাম। এই চারটা ভালো কাজ করার পরেও সেই লোক ইসলাম থেকে বেরিয়ে গিয়ে সে কাফের, মুরতাদ হয়ে গেছে। তাহলে এটা আবার কারা? এরা হলো তারাই যারা তাদের নিজের মতো পদ্ধতিতে সালাত আদায় করেছে, যারা তাদের নিজের সময়ে বানানোর সময়ে পদ্ধতিতে সিয়াম পালন করেছে, যারা তাদের ইবাদতকে নিজের মন মতো বানিয়ে বানিয়ে ইবাদত করেছে, এবং যারা কোরআন নিজেদের মতো বুঝেছে, এরাই হলো ইসলাম থেকে বেরিয়ে গেছে। এই কথাটা যদি আপনি বুঝেন, তাহলে আমাদের মূলনীতিগুলো বুঝবেন। এই কথা যদি আপনার কানে ঢুকে, রাসূলের হাদিস শুধু অনুবাদটা শুনে যান। বেশি সালাত, বেশি সিয়াম, বেশি কুরবানি, বেশি তেলাওয়াতের পরেও ইসলাম থেকে বেরিয়ে গেল কেন? নিজের মন মতো সালাত আদায় করে, নিজের মন মতো কোরআন তেলাওয়াত করে, কোরআন বুঝে, নিজের মন মতো ইফতারি করে এবং সাহারি করে, এবং নিজের মন মতো বিভিন্ন ধরনের ইবাদত করে। ভাই বলেন তো, বাংলাদেশে ঈদ কয়টা? কয়টা? আল্লাহর নবী কয়টা দিয়ে গেছেন? তাহলে সব তো ঠিক আছে, কিন্তু বাংলাদেশে আরেকটি সম্প্রদায়, আরো একটি গোষ্ঠীর নতুন আবির্ভাব হয়েছে। তারা বলতেছে ঈদ দুইটা না, ঈদ হলো তিনটা। নাউযু বিল্লাহি মিন যালিক। এরা যেমন ঈদের মতো জাতীয় একটি ইবাদত, যা আল্লাহ আসমান থেকে নাজিল করেছেন দুই ঈদের কথা, সেই ঈদকে পরিবর্তন করে যারা তিনে রূপান্তরিত করতে পারে, তাহলে আমার নবীর শিখিয়ে দেওয়া দরুদ ওরা হাজার রকমের দরুদ তৈরি করতে পারে। আমার সাথে কি আপনারা একমত? শোনেন, ওযুর দোয়া শুনবেন, আমাদের মুখস্থ আছে। আমি আপনাদের প্রমাণ সহ দেখিয়ে দেব, পৃষ্ঠা নাম্বার সহ, অথবা বর্তমান দুনিয়াতে জায়গা সহ দেখিয়ে দেব। সালাতের মতো ইবাদতটা কিভাবে নষ্ট করেছে, কিভাবে কলুষিত করেছে, কিভাবে বেদাতে রূপান্তরিত করেছে, আমি আপনাকে
আপনার সাথে আমার ব্যক্তিগত কোনো হিংসা বিদ্বেষ নাই, শত্রু নেই। তবে আমি বলবো, চোখের আঙ্গুল দিয়ে আমি আপনাকে দেখিয়ে দেব কিভাবে সালাতের মতো সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতকে নষ্টে পরিণত করা হয়েছে। আপনি যান বাংলাদেশের বিভিন্ন মসজিদের ওযুখানায় লেখা আছে, আমি আপনাকে প্রমাণ স্বরূপ কয়েকটা জায়গার নাম বলি। আমি যেহেতু এলাকার মানুষ না, এই এলাকার কথা বলতে পারবো না। চৌরাস্তা গাজীপুর চলে যান, চৌরাস্তা গাজীপুরের কেন্দ্রীয় প্রায় ৬-৭ তলা মসজিদ, মসজিদের ওযুখানায় বড় বড় করে লেখা আছে ওযুর সময় বলিবার দোয়া। আপনি যদি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যান, সেন্ট্রাল মস্কের বড় ওযুখানায় লেখা দেখতে পাবেন ওযুর সময় বলিবার দোয়া। আপনি যদি ফতুল্লাবাদ বাস টার্মিনাল, বরিশাল বিভাগীয় বাস টার্মিনালের মসজিদের ওযুখানায় যান, তাহলে আমি হিসাব করলাম এত বড় বড় লাল অক্ষর দিয়ে লেখা আছে, বিশাল বড় মোটা করে লেখা আছে ওযুর দোয়া। এখন কি লেখা আছে সেটা শুনেন। উনি বলছেন না, ওখানে লেখা আছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন ওয়াল ঈমানু নূরুন ওয়াল কুফরু যুলমাতুন। এটা নাকি ওযুর দোয়া। আমি বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি হাদিসে, কুরআনে, তাফসিরে, ফিকায়াত, ফিকা, কুদরি, হেদায়া, নুরুল আনওয়ার, শরে বেকায়া, যত ধরনের গ্রন্থ আছে, আমি আমার জীবনে কেন, আমি আমার 14 গোষ্ঠীর জীবনেও কখনো হাদিসের পাতায় লেখা দেখিনি এটা হলো ওযুর দোয়া। অথচ ভাই, মাযহাবী সমাজের ম্যাক্সিমাম ওযুর পরে এই দোয়াটা পড়ে থাকে, যেটা অন্যায়, হারাম এবং মহা বেদাত। ওযুর পরে অনেকেই সূরা কদর পড়ে থাকে। মনে রাখবেন, যারা ওযুর পরে মসজিদে ঢুকে সরাসরি বসে পড়ে, এরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি গুরুত্বপূর্ণ সুন্নাতের লঙ্ঘন করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছিলেন, খুতবা দেওয়া অবস্থায় একজন সাহাবী, একজন মুসলমান, সে সাহাবী না, সে সাহাবী এসে যখন বসে পড়লেন, তখন বলছেন, খতিব ছিলেন কে সেই দিন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুক্তাদি তথা মুসল্লি ছিল কে? একজন সাহাবী, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মানবদের একজন সাহাবী। তিনি বসে পড়লেন। আল্লাহর নবী বললেন, তুমি কি সালাত আদায় করেছো? তখন সাহাবী বললেন, না, পড়িনি। আল্লাহর নবী বললেন, কুম ফাসাল্লি, সাল্লি রাকাতাইন, তুমি উঠে দাঁড়াও, দাঁড়িয়ে 2 রাকাত সালাত আদায় করে তারপরে বসো। আমাদের মসজিদের সংস্কৃতি হলো, নিয়ম হলো মসজিদে ঢুকে আগে বসে পড়া। মনে রাখবেন, এটা হলো সুন্নাতের স্পষ্ট লঙ্ঘন, এটা রাসূলের সুন্নাত নয়। আগে যাবেন, তারপরে 2 রাকাত সালাত আদায় করে বসবেন। হ্যাঁ, মাগরিবের পূর্বে যদি আজান হয়, মাগরিবের জামাতের পূর্বের সময়ের যদি ব্যবধান থাকে, আল্লাহু আকবার বলে নিয়াত করে দাঁড়িয়ে যান, 2 রাকাত সুন্নাত সালাত আদায় করুন। সহিহ বুখারীর 1083 নম্বর হাদিস সহ, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ সহ সব হাদিসের গ্রন্থে আমার নবী বলে গেছেন, সাহাবীরা তথা মুহাদ্দিসিনরা উল্লেখ করেছেন, আল্লাহর নবী বলছেন যে তোমরা মাগরিবের পূর্বে চাইলে 2 রাকাত আদায় করতে পারো, আদায় করতে পারো, আদায় করতে পারো, তোমাদের যাদের মন চাই তারা পারো। সম্মানিত উপস্থিতি, তাহলে মাগরিবের পূর্বে 2 রাকাত সালাত আদায় করে তখনও আপনি বসবেন, কোনো সমস্যা নেই। খবরদার সালাত আদায় না করে বসবেন না। বিভিন্ন মসজিদে লেখা দেখা যায়, লাল বাতি জ্বলা,
এবং খুতবাকালীন সময় সুন্নাত পড়া হারাম। নাউযুবিল্লাহি মিন যালিক। আমি এখনই সহিহ বুখারী যে হাদিসটা আপনাদের সামনে বললাম যে খুতবার সময় এবং লাল বাতি জ্বলার সময় সুন্নাত পড়া হারাম, এটা আবার কোন কিতাবে আছে? এটা আবার কে লিখেছে? কোন মুহাদ্দিস লিখে দিলেন? আপনি কমিটি, আপনার দাপটে গলার জোর বেশি, এই জন্য আপনি শক্তি খাটিয়ে ওখানে লিখে দিলেন, অথচ এটা শরীয়তের স্পষ্ট লঙ্ঘন। আপনি এই কথা সেখানে লিখতে পারেন না। আপনি কেমনে ওখানে লেখেন যে সুন্নাত পড়া হারাম? সুন্নাত পড়া কোন সময় হারাম নয়। সুন্নাত আপনারা পড়বেন, অথচ এই যে আমি তো আপনাকে জোর করিনি যে আপনি রফলে দেন করেন, আমি তো আপনাকে জোর করিনি যে আপনি জোরে আমিন বলেন, আমি আপনাকে জোর করি নাই বুকের উপর হাত বাঁধেন। কিন্তু এই সুন্নাতগুলো যারা পালন করে, পায়ের সাথে যারা পা মিলিয়ে মাঝখানের ফাঁকা জায়গা বন্ধ করে, আপনি তাদেরকে গালিগালাজ এবং কটূক্তি করেন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাদ্দা ফুরজাতান ফিস সাফে, যারা সালাতের কাতারের মাঝের ফাঁকা জায়গা বন্ধ করে দেয়, রাফা'াহু দারাজাত, আল্লাহ তাদের মর্যাদা র‍্যাঙ্ক বাড়িয়ে দেন। ওয়া বানা লাহু বাইতান ফিল জান্নাহ, আপনার কাছে ছোটখাটো, আপনার কাছে নাকি লাঠি মারা হয়, এইটা পালন করলে আল্লাহর নবী বলেছেন ওর জন্য আল্লাহ জান্নাতে বাড়ি ঘরের নির্মাণ করে রাখবেন। এত বড় ফজিলতপূর্ণ জিনিসকে আপনি ফিতনাবাজ বললেন কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি আমিন বলে, তার আমিন যদি ফেরেশতাদের আমিনের সাথে মিলে যায়, তাহলে তার পূর্বের যত ছোট সগীরা গুনাহ আছে আল্লাহ রাব্বুল আলামিন তার সব সগীরা গুনাহকে maaf করে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন ইমাম আমিন বলে তখন তোমরা আমিন বলো। ইমাম যখন আমিন বলে তখন তোমরা আমিন বলো। ইমাম সাহেব কখন আমিন বলবেন? যদি চুপি চুপি আমিন বলেন, আমি বুঝবো কিভাবে? তার মানে এই আদেশ, তোমরা ইমাম সাহেবের আমিন যখন জোরে বলবে তখন তোমরা মুক্তাদির আমিন বলবে। যদি ফেরেশতাদের আমিনের সাথে মিলে যায়, তোমাদের পূর্বের সব গুনাহগুলো ক্ষমা করে দেওয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের ব্যাপারে উদ্বুদ্ধ করেছেন, ছোট ছোট সুন্নাতগুলো পালনে যত ফজিলত আছে সেগুলো উল্লেখ করেছেন। কিন্তু সালাতের বিষয়ে আপনাদের মাঝে যে ভুল ধারণাগুলো আছে, এই ধারণাগুলো রিমুভ করে কুরআন এবং সহিহ সুন্নাহ ভিত্তিক যে সালাতের বইগুলো আছে, সেই সালাতের বইগুলো নিয়ে পড়াশোনা করবেন। ইনশাআল্লাহ আপনার একদিন না একদিন এই ভুল এবং ধারণা মিটবে। বাংলাদেশের প্রতিথ যশা বড় বড় বিদ্বান এবং আলেমে দ্বীন যারা আছেন, পণ্ডিত, ইসলামিক স্কলার, আপনারা ইতিমধ্যেই তাদেরকে দেখেছেন। তারা ব্যক্তিগতভাবে কোন মাযহাবের অনুসারী, এতে কোনো সমস্যা নেই। আমিও, আমাকে ধরে নিতে পারেন আমি হানাফি মাযহাবের লোক, কিন্তু আপনারা মনে রাখবেন কোরআন এবং সুন্নাহ মাযহাবের অনেক উপরে। মাযহাব উপেক্ষিত এখানে, আগে কোরআন সুন্নাহ, তারপরে আপনি মাযহাবকে নিয়ে আসতে পারেন। কিন্তু কোরআন সুন্নাহকে বাদ দিয়ে মাযহাবকে মূল্যায়ন করা পৃথিবীর কোনো বিদ্বান এবং কোনো মুসলমানের কাজ নয়। আমি 1 মিনিট একটু একটা কথা বলবো। যেমন দেখেন, আমাদের সমাজে আমরা দেখতে পাই সালাত শুরু হয় বিদআত দিয়ে, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহ, মুখে উচ্চারণ করে যে সালাত শুরু করা হয় নিয়াত পড়ে, এটা পৃথিবীর সকল বিদ্বান এটাকে বিদআত বলেছেন। সুতরাং এটা বিদআত এবং বিদআত, এই ধরনের
নয়তো নুসাল্লি লিল্লাহ পড়ে আপনি বেদাত দিয়ে সালাত শুরু করতে পারবেন না। আমরা দেখেছি তারাবির শেষে একটা তৈরি করা মুনাজাত আছে, ইয়া মুজিরু এই ধরনের কিছু বলা হয়। এটা কোনো মুনাজাত নয়, এটা মানুষের বানোয়াট কোন গদ লেখা মাত্র। এইটা পড়া বেদাত, কারণ এটা মানুষের তৈরি। মানুষের তৈরি মাইক্রোফোন দিয়ে কথা বলতে পারি, মানুষের তৈরি আমি গাড়িতে চড়তে পারি, কিন্তু মানুষের তৈরি কোন নিয়ম আমার দ্বারা ইবাদত হতে পারে না। মানুষের তৈরি কোন কথা হোক, কোন কর্ম হোক, কোন বই পড়া হোক, যদি এটা বলে এটা পড়লে এত নেকি হবে, এটা করলে এত নেকি হবে, যদি এমন বলে থাকে, এটা হলো মহা এবং জাল্লি বেদাত। এই বেদাত অবশ্যই পরিহারযোগ্য। দুনিয়াতে দরুদ আছে, দরুদ পড়ার ফজিলত আছে, তো এত কিছু আছে, পদ্ধতি নাই। সাহাবীরা জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ কাইফা নুসাল্লি আলাইহি, আপনি দরুদের কথা বলেন, দরুদের কথা বলেন। আরে দরুদটা পড়বো কেমনে? আল্লাহর নবী বললেন, কুলু, তাহলে তোমরা পড়বে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ইলা আখিরিহি। এইভাবে তোমরা দরুদ পড়বে। আল্লাহর নবীর শিখানো পদ্ধতি এটা। আর আপনি হুট করে আসসালামু আলাইকুম, এই বড় মানে আপনি সবজি আসার জন্য ইয়ে ছিল, তো আমাদের আদার ভিডিও একটু আসা দিবে, তাহলে আউলি ভুলে হয়ে যাবে 10 মিনিট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পদ্ধতি শিখিয়ে দিলেন কিভাবে তুমি দরুদ পড়বে। আর আজকে আমরা মিলাদ দরুদের নামে অলি গলিতে, হাটে বাজারে, দোকান ঘাটে, বাড়িতে বাড়িতে, ঘরে ঘরে, বিভিন্ন জায়গায় দরুদের নামে নতুন নতুন মিলাদের জন্ম দিয়েছি। এইটা যদি বেদাত না হয়, তাহলে আল্লাহর নবীর ভাষায় পৃথিবীতে আর বেদাতি আপনি খুঁজে পাবেন না। অথচ হাজার নয়, লক্ষ নয়, এই বাংলাদেশের মুসলমানের মধ্যে থেকে কোটি কোটি মুসলমান এই বেদাতি দরুদে তারা অভ্যস্ত হয়ে গেছে। তারা জানেই না যে দরুদে কত ফজিলত আছে। ওই কিয়াম করা, তারপরে নবীজির মা আমেনা, বাবা হচ্ছে আব্দুল্লাহ, রওজা হচ্ছে মদিনা, ইয়া নবী সালাম আলাইকা বলে আপনি যে বেদাতি দুরুদের আবির্ভাব ঘটিয়েছেন, এটা অন্যায়, এটা হচ্ছে বেদাত। আমার নবী বলছেন কিয়ামতের দিন, ও আনাস, আয়েশা, তুমি আমাকে পুলসিরাতের কাছে খুঁজো না, ওখানে পাবে না। তুমি আমাকে আরশের নিকটে খুঁজো না, ওখানেও পাবে না। তুমি আমাকে না জান্নাত না জাহান্নামের নিকটেও খুঁজে পাবে না। তুমি যদি খুঁজো, তুমি চলে যাও হাউজে কাউসারের নিকটে, আমি সবার মানে তোমাদের আগে আগে আমি ওখানে যাব। যারা ওখানে যাবে তারাই পানি পান করবে, যারা পান করবে তারা হাজার বছর সময় ধরে থাকবে, কিন্তু তারা তৃষ্ণার্ত হবে না। হঠাৎ আসবে একটা দল, বাধা দেওয়া হবে, ফেরেশতারা বাধা দিবে। আল্লাহর নবী বললেন, এই ওরা আমার উম্মত, ছাড়ো, ওদেরকে আমি চিনি, ওরাও আমাকে চিনে, ছেড়ে দাও, আসুক পানি পান করো। ফেরেশতা বলবে, এরা হলো বেদাতি, বেদাত করেছে। আল্লাহ নবী বললেন, পালা, দূর হয়ে যা, তোদের সাথে কোনো সম্পর্ক নেই। এই ধরনের হুঙ্কার এবং গর্জন যখন শুনবেন, মহা সালাত আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা সালাতের সময় এবং পদ্ধতিতে গাফেল, তাদের জন্য সেই দিন জাহান্নাম। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আল্লাহ তুমি আমাদের প্রকৃত মুসল্লি হওয়ার তৌফিক দান করো। আল্লাহ তুমি আমাদের সবাইকে একমাত্র রাসূলের পদ্ধতিতেই সালাত আদায় করার তৌফিক দান করো। আমাদের সালাতে যদি কোনো ভুল ভ্রান্তি অথবা অন্য কোনো পদ্ধতি থাকে, আল্লাহ তুমি আমাদের সংশোধন করার তৌফিক দান করো। আজকের সুন্দরগঞ্জের মাটিতে আজকের এই ঐতিহাসিক সালাফি দাওয়া এবং ইসলামী সেন্টারের পক্ষ থেকে এই ঐতিহাসিক আয়োজনকে আমি স্বাগত জানাই। বিশেষ করে যারা আজকের এই আয়োজক,
রেজু মন্ডল ভাই সহ যারা এখানে আয়োজন করেছেন, আমি তাদের সবার জন্য আন্তরিক দোয়া এবং আল্লাহর কাছে জাযা খায়ের কামনা করি। আল্লাহ তুমি আমাদের সবাইকে জান্নাতের জন্য কবুল করে নাও, আমিন। আল্লাহ আমরা যারা ভুল ত্রুটিতে আছি তুমি আমাদের ভুলগুলোকে ক্ষমা করে দাও। আল্লাহ তোমার রহমতের ছায়া দিয়ে, তোমার দয়া দিয়ে আজকে যারা এখানে উপস্থিত তুমি আমাদের সবাইকে জান্নাতের সদস্য হিসাবে কবুল করে নাও, আমিন। এই ঐতিহাসিক আয়োজনে আপনাদের যারা এখানে আছেন তারা সবাই ব্যক্তিগতভাবে আন্তরিকভাবে দোয়া করে এবং আর্থিকভাবে সহযোগিতা করবেন মর্মে এটা আমি আপনাদের অনুরোধ জানাবো। আমি আরো একটু স্পষ্ট করে বলি, সম্মানিত উপস্থিতি যারা এখানে আছেন, যদি আপনারা সবাই যদি পকেটে হাত দিয়ে অন্তত 10টা করে টাকা আমাদের এই ইসলামী মাহফিল এবং ওয়াজ মাহফিলের উদ্দেশ্যে আপনার দান খয়রাত হয়, তাহলে হয়তোবা আজকের এই বিশাল আয়োজনের যে বিশাল খরচ, এই খরচটা হয়তো আমরা উঠাতে পারবো। সম্মানিত উপস্থিতি।